ঢাকার স্কুলে খাবার আসে দিনাজপুর থেকে। বাসি মানহীন টিফিন দেওয়ার অভিযোগ। স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মে ঠিকাদারকে দুষছেন পরিচালক। চালু হচ্ছে নতুন কর্মসূচি। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি দরকার 9%। লক্ষ্যে পৌঁছাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি। জাহাঙ্গীরনগরে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা। ব্যর্থতার অভিযোগে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। কোরবানির ঈদ সামনে রেখে বাড়ছে চুরি। সিরাজগঞ্জে খামার থেকে গরু নিয়ে যাচ্ছে চোরচক্র। রাত জেগে পাহারায় খামারিরা। অপরাধীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান। এবং বদলে যাচ্ছে সন্ত্রাসের অভয়ারণ্য। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। 70 একর জায়গায় নির্মাণ হবে অত্যাধুনিক কারাগার। প্রথম পর্যায়ে 2000 আসামি স্থানান্তর। সময় সংবাদের সঙ্গে আছি আমি। শিশুদের ফ্রি স্কুল ফিডিং এর নামে 5000 কোটি টাকার প্রকল্প যেন অনিয়মের পাহাড়। টিফিনে মেয়াদোত্তীর্ণ পাউরুটি খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা। তদন্তে বেরিয়ে আসে আরও অনিয়ম। কয়েকশো মাইল দূর থেকে বাসি ও মানহীন খাবার সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এমনকি শিক্ষকদের খাবার বিতরণ শেখানোর নামেই খরচ করা হচ্ছে 6.5 কোটি টাকা। রায়দুল ইসলাম শুভর প্রতিবেদন। প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দারিদ্র্যপীড়িত ১৩০ উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়। প্রায় ৫৫০০ কোটি টাকার এই প্রকল্পে ফ্রি মিড ডে মিল শুরুতে ভালো সাড়া ফেলে। কিন্তু গত ২২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং বা মিল ডে মিল খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রকল্পটির খাবার নিয়ে অভিযোগ ওঠে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কামতা ও ধামসি স্কুলে ডে মিল যেন ভাগ্য পরীক্ষা। কেউ পায় পুরো রুটি, কেউ পায় অর্ধেক। খাবার বিতরণ আর মৌসুমি ফল নিয়েও রয়েছে পাহাড় সমান অভিযোগ। মাঝে মাঝে এই যে শর্ট পড়েছে, আজকে পড়লো। একটা করে রুটি সবাই দিচ্ছে, আবার কেউ ডিম পাইছে, আবার কেউ 2টা করে পাইছে। লাস্টে দাঁড়াইছে হেরা আবার একটা করে রুটি আর কি মিল করে আর কি নিচ্ছে। একটু আপনি দেখবেন আসলে কোনটা শক্ত কোনটা নরম। উপজেলার ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা আরও উদ্বেগের। শিক্ষার্থীদের হাতে থাকা দুটি রুটির উৎপাদন তারিখ এক হলেও একটি শক্ত, অন্যটি স্বাভাবিক, যা দেখে বিব্রত প্রধান শিক্ষকও। একই ডেটে উৎপাদন, কিন্তু দুটার মান মনে হচ্ছে ভিন্ন। সেই দিনাজপুরে উৎপাদনকারী প্রতিষ্ঠান ঢাকায় নিয়ে এসে আবার সেটি স্কুল পর্যায়ে সরবরাহ করছেন। এতে করে অন্ততপক্ষে 3 থেকে 4 দিনের কিন্তু সময় লেগে যায়। তাহলে এটি 7 তারিখে উৎপাদন হয়ে 7 তারিখেই কিভাবে এই স্কুলে পৌঁছালো? প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দারিদ্র্যপীড়িত 150 উপজেলায় সরকারিভাবে বিনামূল্যে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হয়। অনুসন্ধানে দেখা যায় 2025-26 অর্থ বছরে 2161 কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশ্লিষ্ট দপ্তর বলছে প্রকল্পটি দেরিতে শুরু হওয়ায় অর্থ ছাড় দেওয়া হয় এর অর্ধেক। সেই হিসেবে বাজেটের 1980 কোটি টাকার কাজ ভাগ করে নেয় গুটি কয়েক প্রভাবশালী প্রতিষ্ঠান। এর মধ্যে মেসার্স সমতা ট্রেডার্স একাই ঢাকা ও ময়মনসিংহের জন্য 240 কোটি টাকার কাজ পেয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহের সরবরাহের জন্য খাবার তৈরি হচ্ছে 400 কিলোমিটার দূরে দিনাজপুরে। এই দুই বিভাগের 26টি উপজেলায় পাউরুটি উৎপাদন থেকে শিক্ষার্থীর হাতে পৌঁছাচ্ছে প্রায় 30 থেকে 50 ঘন্টা, অর্থাৎ 1.5 থেকে 2 দিন পর। প্রকল্প পরিচালক অনিয়মের কথা স্বীকার করে ঠিকাদারদের নোটিশ আর মামলা দিয়েই দায় সারছেন। উল্টো আউটসোর্সিং এর জন্য টেন্ডার দেয়া হলেও লোকবল সংকটের অভিযোগ তোলেন তিনি। প্রকল্প বাস্তবায়ন ইউনিট থেকে প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদারকেও আপনার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, তিনি জবাব দিয়েছেন। সেখানে একটি তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আমরা অপেক্ষায় রয়েছি। প্রকল্পের বাজেটের নথি বলছে খাবারের পাশাপাশি কোটি কোটি টাকা যাচ্ছে হ্যান্ডওয়াশ, প্রশিক্ষণ, আউটসোর্সিং আর ছাপাখানায়। হ্যান্ডওয়াশ কেনা হবে 58 কোটি টাকার। শুধু তাই নয়, 150টি উপজেলার শিক্ষকদের এই খাবার বিতরণ শেখানোর জন্য প্রশিক্ষণ বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 6.5 কোটি টাকা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটা ওনাদেরকে 10টা ব্যাচে ঢাকা নিয়ে এসে কীভাবে এটা বাস্তবায়ন করবে সকল বিষয়ে আমরা ওনাদেরকে নির্দেশনা দিয়েছি। স্টেশনারি আইটেম তো নানা ধরনের স্টেশনারি
কাগজ কলম হতে শুরু করে এসব স্টেশনারি আইটেম, লিকুইড হ্যান্ড ওয়াশ, তো সেটা সাপ্লাই করার জন্য আমরা টেন্ডার করেছি। খাবারের বাইরে একটা আইটেম আছে। অর্ধশত কোটি টাকার হ্যান্ড ওয়াশ হয়তো শিশুদের হাত পরিষ্কার করবে, কিন্তু নিম্নমানের খাবার কতটা পুষ্টি যোগাবে শিশু স্বাস্থ্যে? রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11:15টায় জানাজায় আরও অংশ নেন স্পিকার সহ মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। 2003 সালে বিএনপি জামাত জোট সরকারের সময় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। অমায়িক বন্ধুবৎসল একজন দিলখোলা মানুষকে আমরা হারালাম। তিনি শিল্পক্ষেত্রেও অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, সাথে সাথে জাতীয় সংসদে এবং তার রাজনৈতিক জীবনেও সকলের কাছে প্রিয়ভাজন হয়েছিলেন। আমরা আশা করি আল্লাহ তাকে বেহেশত নসিব করবেন। জনাব মিজানুর রহমান সিনহা তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন, সবসময় সকলের কল্যাণের জন্যই কাজ করেছেন। দলের সদস্য থাকা অবস্থায় তার সঙ্গে আমাদের আপুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গভীর একটা আন্তরিক সম্পর্ক ছিল। সময় সংবাদে আরও থাকছে। আগামী সপ্তাহে ইরানে আবারও হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল। খার্ক দ্বীপ দখল ও ইউরেনিয়াম উদ্ধারের পরিকল্পনা, দুপক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে তোড়জোড়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতার সহ বিভিন্ন দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী মোজাফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, আমি এই মুহূর্তে অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। আপনারা জানেন যে এই চলতি মাসের 12 তারিখে রাত 11টার দিকে কিন্তু একটি ঘটনা ঘটে, যে সেটা হচ্ছে একজন নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায় বহিরাগত কোনো একজন। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 4 দিন ধরে কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এর মধ্যে কিন্তু প্রথমে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠে এসেছিল যে 48 ঘন্টার মধ্যে অপরাধীকে আটক করতে হবে, অন্যথায় প্রক্রিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। এই ঘটনার প্রেক্ষাপটে 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং এরপর কিন্তু অনেক জল গড়িয়েছে এবং আমরা দেখেছি যে প্রশাসনিক ভবনের পক্ষ থেকে বা প্রশাসনিকদের পক্ষ থেকে প্রক্রিয়াল বডির পক্ষ থেকে প্রক্টর নিজেই কিন্তু সংবাদ সম্মেলন করে কিন্তু 14 দফা নিরাপত্তা নিশ্চিতের একটি ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে কিন্তু সেই রাতে কিন্তু গভীর রাতে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে এবং প্রশাসনের বিপক্ষে তাদের অবস্থান ঘোষণা করেছে। একই সাথে কিন্তু একই রাতে অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে আমরা দেখেছি যে বিসি ভবনের সামনে গিয়ে শিক্ষার্থীরা কিন্তু এই আসামিকে আটকের ব্যাপারে কিন্তু দাবি দেওয়া জানাচ্ছিলেন। তখন কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ভিসি মহোদয়ের সাথে কিন্তু শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আরও ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষাপটে কিন্তু গতকাল আমরা দেখেছি যে আন্দোলনের অংশ হিসেবে কিন্তু শিক্ষার্থীরা প্রক্টর অফিসে কিন্তু তালা ঝুলিয়ে দেয় এবং বিক্ষোভ করতে থাকে। এক সময় এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে যে জিনিসটি বারবার নিশ্চিত করা হয়েছে যে সেটা হচ্ছে যে সহিষ্ণু থাকার জন্য এবং আসামিদেরকে আটকের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তারা জানিয়েছেন। এর অংশ হিসেবে আজকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে শিক্ষার্থীরা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণের চেষ্টার ঘটনায় আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। কোরবানির ঈদ সামনে রেখে বাড়ছে চুরির আতঙ্ক। সিরাজগঞ্জের 4 উপজেলায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে চোরচক্র। চুরি ঠেকাতে বাধ্য হয়ে রাত জেগে পাহারা বসিয়েছেন খামারিরা, আর অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 10 মে রাত সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ব রামকৃষ্ণপুর গ্রামের মইনুল ইসলামের খামারে হানা দেয় 10 জনের সংঘবদ্ধ গরু চোর চক্র। মুখে গামছা পেঁচিয়ে নিয়ে যায় 6টি গরু। কোরবানির ঈদকে সামনে রেখে জেলার তারাস, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গাতে খামার থেকে গরু চুরির ঘটনা ঘটছে। রাতের আধারে চুরি করা গরু ট্রাকে করে নিয়ে যায় তারা। পরম যত্নে লালন পালন করা গরু হারিয়ে নিঃস্ব খামারিরা। কষ্ট করে গরুটা পালছিলাম, লাভের আশায় আমার সে লাভটা ভাঙিয়ে দিল। আজান পরে বাড়া এসে দেখে যে
ঘরের দুয়ার কেটে মেটে একটা গরু না 2টা গরুই নিয়ে গেছে। 2 বছর গেলে আমি গরুটার বাছুর না হলে 2 লাখ টাকার মতো বেচতে পারি। গরু চুরি ঠেকাতে বাধ্য হয়ে দল বেঁধে পাহারা দেওয়া শুরু করেছে খামারিরা। হাতে বাঁশি, লাইট আর লাঠি নিয়ে পালাক্রমে টহলের ব্যবস্থা করেছেন তারা। খামারিদের তথ্য মতে 3 উপজেলা থেকে গত 2 মাসে প্রায় অর্ধশত গরু চুরি হয়েছে। সতর্ক হয়ে আমরা পাড়ার সবাই মিলে আমরা এই পাহারাদারের ব্যবস্থা করি। প্রতি রাতে 5 জন করে 6 জন করে আমরা ডিউটি করতেছি। স্থানীয় ব্যক্তিদের কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে আমরা চুরি প্রতিরোধে কমিটিও গঠন করেছি। পুলিশ এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে চলতি বছর ঈদ উপলক্ষে 6 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। $2034 সালের মধ্যে দেশে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। নির্বাচনী ইশতেহারের আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি প্রয়োজন 9% করে। এমন বিশ্লেষণে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক প্রতিশ্রুতি ঠিক থাকলে লক্ষ্য পূরণ না হলেও কাছাকাছি পৌঁছানো সম্ভব। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের। অন্তরা সেনের রিপোর্ট। আইএমএফের সর্বশেষ হিসেব মতে বর্তমান বিশ্বে $1 ট্রিলিয়ন বেশি অর্থনীতির দেশ রয়েছে 21টি। আগামী 2034 সালের মধ্যে বাংলাদেশও প্রবেশ করতে চায় $1 ট্রিলিয়ন অর্থনীতিতে। চলতি বছর তা 4.5% ছাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। আর আগামী অর্থ বছরে তা 6.5% ঠেকানোর পরিকল্পনা নিয়ে জাতীয় বাজেট সাজাচ্ছে সরকার। এমন জিডিপি প্রবৃদ্ধিতে আগামী 8.5 বছরের মধ্যে দেশের বর্তমান জিডিপি $510 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন ক্লাবে নেওয়া সম্ভব কিনা, এমন প্রশ্ন তুলে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির করা এক গবেষণায় দেখা যাচ্ছে, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে আগামী অর্থ বছরগুলোতে দরকার 9% বেশি করে জিডিপি প্রবৃদ্ধি। 6.5% প্রবৃদ্ধি হলো কিনা এইটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু হলো আমার অর্থনীতির শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ এবং কর্মসংস্থানকে সুরক্ষিত রাখা। স্বপ্নের গন্তব্যে পৌঁছতে বর্তমানে চাপে থাকা বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়াতে বৈশ্বিক প্রতিযোগিতার বাজার আমলে নিয়ে ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, নীতিগত অনিশ্চয়তা, ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। 10-11% গ্রোথ রেট কিন্তু আমরা হিস্ট্রিতে কখনোই অ্যাচিভ করতে পারিনি। ডাবল ডিজিট না হলেও যদি 8%ও তুলতে হয়, তাহলে যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার সেটা আসলে আমরা দেশীয় রাস্তা থেকে কোনোভাবে করতে পারবো বলে মনে হচ্ছে না। এনার্জি সাপ্লাইটাকে স্টেবল না করা গেলে কিন্তু আমাদের যে টার্গেটস আছে আমাদের ওই লেভেলটা যাওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিকে বড় করার আগে টেকসই সংস্কারের দিকে জোর দিতে হবে সরকারকে। মূল প্রায়োরিটি এখন সংস্কার, মূল প্রায়োরিটি এনার্জির সংকটটাকে এটার একটা সলিউশন মানে শর্ট টার্মে করা এবং লং টার্মের সলিউশনগুলোর কাজ শুরু করা, ব্যাংকিং স্টেবিলিটি ধরে রাখা, পলিসিগুলো যেন অ্যালাইন্ড হয়, যে অ্যাটলিস্ট 7-8% যেন আমরা প্রবৃদ্ধিকে নিতে পারি, যে $1 ট্রিলিয়ন না হলেও আমরা কাছাকাছি চলে যেতে পারি। সরকার দলের রাজনৈতিক আকাঙ্ক্ষা $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে কত দ্রুত এগোবে দেশ, তার অনেকটাই পরিষ্কার হবে আসছে বাজেট পরিকল্পনায়, এমনটাই বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। অন্তরা সেন, সময় সংবাদ। এক সময়ের সন্ত্রাসীদের অভয়ারণ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে হচ্ছে দেশের অত্যাধুনিক কারাগার। প্রথম পর্যায়ে সেখানে স্থানান্তর করা হবে চট্টগ্রাম মহানগর আদালতে বিচারাধীন মামলার 2000 আসামিকে। সন্ত্রাসীদের হটিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া সলিমপুরে নতুন এই কারাগার নির্মাণে 70 একর জায়গা বরাদ্দ পাচ্ছে কর্তৃপক্ষ। আসামি রাখার পাশাপাশি থাকবে বন্দীদের পুনর্বাসনের ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, যাকে বলা হতো রাষ্ট্রের মাঝে আরেকটি রাষ্ট্র, যেখানে আইনের নয় চলত সন্ত্রাসীদের শাসন। সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে জিম্মি ছিল 1.5 লাখের বেশি বাসিন্দা। বারবার মার খেয়ে ফিরে আসতে হয়েছিল উচ্ছেদ অভিযানে যাওয়া দলকে, এমনকি কয়েক মাস আগে যেখানে র্যাবের এক সদস্যকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছিল। এখন সেই সলিমপুরে হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয় কারাগার। এরই মধ্যে 70 একর জায়গা বরাদ্দ চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। এই মেগা সিটির জন্য একটা আধুনিক জেলখানা তৈরি করতে হবে, সেই কারণে ওইখানে একটা জেলখানার একটা প্রস্তাব দেওয়া আছে। 140 বছরের পুরাতন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ধারণ ক্ষমতা 2200
649 জন হলো বর্তমানে বন্দী 6338 জন। এর মধ্যে মহানগরের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলায় বন্দী 2000 জনকে সলিমপুর কারাগার নির্মাণের পর সেখানে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রোর হাজতে কয়েদি বন্দিগুলো ওখানে থাকবে, যাতে কারণ আপনার ডিস্ট্রিক্টের বন্দি এবং মেট্রোর বন্দি যদি আলাদা থাকে তা রাষ্ট্রের অপরাধটা কমে যায়। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের জন্য জায়গা বরাদ্দ চেয়ে কারা প্রশাসনের চিঠি এর মধ্যে জেলা প্রশাসন হয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। জঙ্গল সলিমপুর এলাকাটি পাহাড়ি এবং নানা ধরনের গাছগাছালিতে ভরপুর। এই অবস্থায় পরামর্শ আসছে পাহাড় প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখেই কারাগার নির্মাণের। চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস না করে চমৎকারভাবে যদি এখানে একটা কারাগার স্থাপন হয়, সেটা মানবাধিকারের জন্য খুবই ভালো হবে। জঙ্গল সলিমপুরে এই মুহূর্তে সরকারি খাস জমি রয়েছে 4000 একরের বেশি। শান্তির সুবাতাস ফিরেছে জঙ্গলাকীর্ণ এই পাহাড়ি অঞ্চলে। আর এখানে গড়ে তোলা হচ্ছে অপরাধ সংশোধনাগার কারাগার, যেখানে স্থান হবে চট্টগ্রাম মেট্রো এলাকার 2000 আসামির। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে কমল দে, সময় সংবাদ। কোরবানির ঈদ সামনে রেখে ট্যানারিগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানীর মতিঝিলে চামড়া খাত উন্নয়ন সম্পর্কিত সভায় এ কথা বলেন তিনি। এ সময় চামড়া খাতকে আধুনিকায়ন ও অন্যতম লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে সিইটিপির আধুনিকায়ন এবং আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার উপর গুরুত্ব দেন মন্ত্রী। এছাড়াও চামড়া ব্যবসায়ীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানান। ফিডার লাইনটা মূল গ্রিডের সাথে সংযুক্ত কিনা আপনি একটু দেখেন, এবং এইখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আপনাদের এনশিওর করতে হবে। এটার জন্য যদি অন্য কোথাও স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস করবেন, কিন্তু এটা তো কোটি কোটি টাকার ব্যাপার, একটা জাতীয় সম্পদ। এখানে কোনো ধরনের গ্লিচ হওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যে আমার প্রশ্ন হচ্ছে, ইনসেন্টিভের মধ্যে ইনাদের যদি কোনো বকেয়া থেকে থাকে, যেরকম আরএমজিতে আপনারা ক্লিয়ার করেছেন, এনারা তো চামড়া কিনবেন নগদ পয়সায়, তো যদি কোনো বকেয়া থেকে থাকে এটা একটু ক্লিয়ার করে দেন। সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। আগামী সপ্তাহে ইরানে আবারও হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি চলছে। এবারে হামলায় তেহরানের খার্ক দ্বীপ দখলের পাশাপাশি ভূগর্ভস্থ ইউরেনিয়াম উদ্ধারে কমান্ডো অভিযান চালানোর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে তাদের। এমন অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানান মার্কিন কর্মকর্তারা। এদিকে ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরাতে তোড়জোড় চলছে আন্তর্জাতিক মহলে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার স্কুলে খাবার আসে দিনাজপুর থেকে, দেওয়া হয় বাসি মানহীন টিফিন। 5000 কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম, ঠিকাদারকে দুষছেন পরিচালক। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি দরকার 9%। লক্ষ্যে পৌঁছাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি। এবং জাহাঙ্গীরনগরে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা। ব্যর্থতার অভিযোগে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। আপনাকে ধন্যবাদ রোজা। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।